আপনারা জানেন যে বিগত কয়েক বছরে পাকিস্তানে কোনো অজ্ঞাত বন্দুকধারীরা ভারতের শত্রুকে কন্টিনিউয়াসলি মেরে যাচ্ছে, অর্থাৎ গুড নাইট বলে যাচ্ছে, শুইয়ে দিয়ে যাচ্ছে। তো সেইভাবেই আজও ঠিক এমনটাই হলো। ভারতের একজন শত্রু যে পাকিস্তান আইএসআইয়ের চোখের মণি, তাকে আজকে গুড নাইট বলে দিল অজ্ঞাত বন্দুকধারীরা। জানা যাচ্ছে যে মসজিদে নামাজ পড়ার সময় অজ্ঞাত বন্দুকধারীরা এসে তাকে শুইয়ে দিয়ে যায়। আর ঠিক কী হলো বিষয়টা জানার জন্য পুরো ভিডিওটা দেখুন। আমি চন্দন ওয়ান র্যামলিং পেনে আপনাদের স্বাগত জানাই। বিগত কয়েক বছরের মতো অজ্ঞাত বন্দুকধারীরা পাকিস্তানে আইএসআই নয়নের মণি, অর্থাৎ আইএসআইয়ের নয়নের মণি মুফতি শাহ মীর নামের একজন ব্যক্তিকে গুড নাইট বলে দিল, অর্থাৎ শুয়ে দিয়ে ঢের করে দিল। এই ব্যক্তি ভারতের এক তীব্র শত্রু, অর্থাৎ ভারতের শত্রু লিস্টের মধ্যে একজন শত্রু। এই ব্যক্তিকে অজ্ঞাত বন্দুকধারীরা আজ ঢের করে দিয়েছে। তার দোষ কী করেছিল সে, তার অপরাধ কী ছিল? এই ব্যক্তি, যেটুকু প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে একবারে নামাজ সেরে মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদের সামনে সহস্র লোকের সামনেই সশস্ত্র হামলাকারীরা এই মুফতি শাহ মীরকে একেবারে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে পালিয়েছে। হাসপাতালে তাকে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে। পুরো বিষয়টা তদন্ত করা শুরু হয়েছে পাক গোয়েন্দা সংস্থার দ্বারা। পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের চোখের মণি ছিল এই মুফতি শাহ মীর। এবার প্রশ্ন হলো যে ভারতের বিরুদ্ধে কী শত্রুতা করেছে? খোঁজ নিয়ে যেটা জানা গেছে বা জানা যায়, 2016 সালের 3রা মার্চ পাকিস্তানের গুপ্তচর ভিত্তির অভিযোগে ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসার কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করেছিল পাক সেনা। তারপর আপনারা জানেন যে কুলভূষণ যাদবকে পাক সেনার, অর্থাৎ পাকিস্তানি কোর্ট এই কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দিয়েছিল, যেটা ভারত মানেনি। যে কারণে ভারত এই কুলভূষণ যাদবকে অভিযোগের বিরুদ্ধে ভারত অভিযোগ করছে যে এই কুলভূষণ যাদব এমন কোনো কাজ করেনি, তাকে ফাঁসানো হয়েছে, তাকে ইরান থেকে কিডন্যাপ করে পাকিস্তানে নিয়ে এসে ফাঁসি দেওয়া হয়েছে। ভারতীয় নৌসেনা থেকে অবসর নিয়ে এই ব্যক্তি ইরানে কাজ করছিলেন। এই কুলভূষণ যাদব, ইরান থেকে তাকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে আসা হয়। তাকে পাকিস্তান বিরোধী কাজকর্মের নামে, পাকিস্তান বিরোধী ষড়যন্ত্রের নামে ফাঁসানো হয়েছে ভারতকে বদনাম করার জন্যে। পাকিস্তানের তরফ থেকে বলা হয় এই কুলভূষণ যাদব ভারতীয় গোয়েন্দা সংস্থা, অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা এর হয়ে তথ্য সংগ্রহের কাজ করেছিল। অন্যদিকে আন্তর্জাতিক ন্যায় আদালতে ভারত জানিয়েছে যে ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসার কুলভূষণ যাদব, এই কুলভূষণ যাদবকে ইরান থেকে অপহরণ করে আনা হয়েছে এবং বালুচিস্তানের বিদ্রোহীদের মদত দেওয়ার গল্প সাজিয়ে পাকিস্তান তাকে ফাঁসিয়েছে। এই কুলভূষণ যাদবকে ইরান থেকে অপহরণ করে আনার পেছনে একটা বড় হাত ছিল এই মুফতি শাহ মীরের। পাকিস্তান সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো সঙ্গে এর নিবিড় যোগাযোগ আছে বলে জানা যায়। শুধু তাই নয়, এই মুফতি শাহ মীর ভারতীয় তথ্য খুঁজে এনে পাক গোয়েন্দাদের কাছে পৌঁছে দিত। এই মুফতি শাহ মীর বালুচিস্তান লিবারেশন আর্মি, অর্থাৎ বিএলের বিরুদ্ধেও গুপ্তচর হিসাবে কাজ করেছে বা গুপ্তচর ভিত্তি করেছে বলে জানা যায়। বালুচিস্তানের তুর্বত এলাকার বাসিন্দা এই মুফতি শাহ মীর পাক গোয়েন্দা সংস্থা আইএসআই নির্দেশ অনুসারে হিউম্যান ট্রাফিকিং বা মানব পাচারের কাজ করে থাকে। শুধু এই নয়, এই মানব পাচারের কাজের সঙ্গে সঙ্গে মাদকদ্রব্য এবং অস্ত্র পাচার করে থাকে বলে জানা যায়। শুধু তা নয়, ওদি কিন্তু ভারতের সঙ্গে, অর্থাৎ ভারতকে অস্থির করার জন্য যে জঙ্গি ভারতে আসে, সেই জঙ্গি সাপ্লাইয়ের কাজও এই মুফতি শাহ মীর করে থাকে। পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ট্রেনিং ক্যাম্পেও যেতে দেখা গেছে, অর্থাৎ জানা গেছে, অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে। পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীরা যে ভারতে আসে, এই অনুপ্রবেশকারীদের লুকিয়ে ভারতে পৌঁছে দেওয়ার পিছনেও এর একটা বড় হাত রয়েছে এই মুফতি শাহ মীরের। আক্ষরিক অর্থে ভারতের একেবারে শত্রু ছিল। ভারতের সেই শত্রু আজ বালুচিস্তানে তুর্বতেই, তার যে বাসস্থান তুর্বত, সেই তুর্বতেই তাকে অজ্ঞাত বন্দুকধারীদের হাতে মৃত হতে হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে তার কৃতকর্মের জন্য, তার কাজকর্মের জন্য। এর মৃত্যুর পর এখন পাকিস্তানের
সেনা এবং পাকিস্তানের যে আইএসআই অর্থাৎ গুপ্তচর সংস্থাগুলো, এরা এখন হইহুল্লোড় শুরু করেছে, এরা এখন তদন্ত শুরু করেছে যে ঠিক কী হচ্ছে কী না হচ্ছে এই নিয়ে। আপনারা হয়তো জানেন যে বেশ দীর্ঘ কয়েক বছর আগে ইসরায়েলের যে মিউনিক অলিম্পিকে ইসরায়েলের কিছু অ্যাথলেটকে মেরে দেওয়া হয়েছিল। তারপর ইসরায়েল গোয়েন্দা সংস্থা সারা পৃথিবী জুড়ে এই হত্যাকারীদের খুঁজে বেড়ানোর দীর্ঘ বছর ধরে অভিযান চালিয়েছিল। পৃথিবীর বিভিন্ন কোনায় লুকিয়ে থাকা এই হত্যাকারীদের অর্থাৎ ইসরায়েলি অ্যাথলেটদের যারা মেরে ফেলেছিল এই মিউনিক অলিম্পিকে, তাদেরকে মেরে ফেলেছিল এই ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ, যেটা পৃথিবীর খুবই ভয়ঙ্কর এবং পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠশালী সংস্থা বলে পরিচিত। এই ইসরায়েলের এই সংস্থা মোসাদকে পৃথিবীর সব জঙ্গিরা জমের মতো ভয় পায়। এর নাম শুনলে সবাই দুবার ভাবে কোনো কিছু কর্ম করার বিরুদ্ধে, অর্থাৎ কর্ম করার আগে। আপনারা সিআইএ, আমেরিকা সংস্থা যেটা সিআইএ, তার নামও শুনেছেন বা তার বিষয়ে জানেন। রুশ গোয়েন্দা সংস্থারও নাম শুনেছেন, কিন্তু ভারত এমন কাজ করে না বলে অফিসিয়ালি জানিয়েছে ভারত যে আমরা এমন কাজ করি না, আমরা অন্য দেশে গিয়ে ওই দেশের আন্তরিক বিষয়গুলোর বিরুদ্ধে বা ওই আন্তরিক বিষয়গুলোর মধ্যে আমরা মাথা গলাই না বা আমরা কোনো কাজ করি না। এটা ভারত জানিয়ে দিয়েছে পরিষ্কার করে, কারণ ভারত একটি শান্তিপূর্ণ রাষ্ট্র। ভারত সারা পৃথিবীর সব দেশগুলোকে শান্তিপূর্ণ বার্তা দেয়, তাই ভারত এমন কোনো কাজ করে না বলে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম আরব নিউজের সংবাদ অনুযায়ী জেলা পুলিশ কর্তা রাশিদুর রহমান জেহরি বলেছেন, মুফতি শাহ মীর আজিজ মসজিদের ভেতরে নামাজ পড়ছিলেন, তখন বন্দুকধারীদের একজন মসজিদে প্রবেশ করে এবং তাকে গুলিবিদ্ধ করে পুরো ঝাঁঝরা করে দিয়েছে। মনে করা হচ্ছে এই মুফতি শাহ মীর বালুচিস্তানের বিদ্রোহীদের তথ্য গোপনে পাক সেনাদের কাছে পৌঁছে দিচ্ছিল। সেটা জেনে গিয়েছিল এই বালুচিস্তান লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ, যে কারণে নিজেদের সুরক্ষা রাখতে অর্থাৎ নিজেদের সুরক্ষিত রাখতে, নিজেদের তথ্য যাতে না ফাঁস হয় সেই কথা মাথায় রেখে এই মুফতি শাহ মীরকে তারা হত্যা করেছে, অর্থাৎ গুড নাইট বলে দিয়েছে, মানে শুইয়ে দিয়েছে। এখন এই পাক সেনা ইনভেস্টিগেট করছে, অর্থাৎ তদন্ত করে বেড়াচ্ছে এর পেছনে ঠিক কার হাত আছে, কিন্তু এখনও কেউ এর দায় স্বীকার করেনি। এর আগে আমরা দেখেছি যে বালুচিস্তান লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ যখন কাউকে মারে তারা ক্লিয়ারলি দোষ স্বীকার করে নেয়, দায় স্বীকার করে নেয়, কিন্তু এবার সেটা হয়নি। এখনও জানা যায়নি যে এটা ঠিক কে মেরেছে বা কখন মেরেছে। আমি এখন ভিডিওটা করছি, ভিডিওটা যখন আপলোড হবে তখন হয়তো আপনারা জেনে যাবেন বা কেউ মেরেছে সেটা স্বীকার করে নেবে, কিন্তু এখনও পর্যন্ত এটা জানা যায়নি। ভারত কখনোই কোনো দেশের ভেতরে গিয়ে এমন কোনো কাজ করে থাকে না, কারণ ভারত এটা আদিকাল থেকে মেনে এসছে যে শান্তির বার্তা সারা পৃথিবীকে দিতে হবে। ভারত হচ্ছে পৃথিবীর গুরু অর্থাৎ বিশ্বগুরু। এখন পাকিস্তানের আইএসআই শুধু এখন নয়, বরাবরই পাকিস্তানের আইএসআই বিভিন্ন দেশগুলিকে দোষারোপ করার চেষ্টা করে। নিজেদের মধ্যে কেউ মেরে দিয়ে গেলে, কোনো বোম ব্লাস্ট হলে বিশেষ করে ভারতের দিকে আঙুল তোলে। তারা বরাবরই বলে ইন্ডিয়া, ওরা ইন্ডিয়া বলতে পারে না, ওই লাহোরি চূরণ আছে না, ইন্ডিয়া বলে। ইন্ডিয়া করে দিয়েছে, ইন্ডিয়া মেরে দিয়েছে, ইন্ডিয়া এটা করে দিয়েছে। তারপরে রকে র বলে না, এরকম করে বলে। আমি ঠিক বলতে পারছি না, আপনারা হয়তো ভালো করে জানবেন। এই নাকি তাদের দেশের ভেতরে গিয়ে অনেক বন্দুকধারীদের পাঠিয়ে তাদের দেশের যে অতিথি অর্থাৎ যেটা ইউএন কাউন্সিলের ডেজিগনেটেড টেররিস্ট যারা, তাদেরকে মেরে এসেছে। সেটার জন্য তাদের মনে খুব ব্যথা লেগেছে। এই জন্য এবারও হয়তো সেরকমই করবে তারা, যে ভারতের দিকে আঙুল তুলবে, ভারতের নাকি তাদের গিয়ে মেরে দিয়ে এসছে, এটাই বলবে। এটা বরাবরের তো পাকিস্তানি লাহোরিদের চূরণ যেটা বলে, জানেন আপনারা। তো এবারেও সেরকম হতে চলেছে আমার যতদূর সম্ভাব্য ধারণা। এবার আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওয়ান রেমলিং পেনের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে এবং ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখতে থাকুন ওয়ান রেমলিং পেন এবং নতুন খবর সবার আগে পৌঁছে দেওয়ার জন্য আমি চন্দন আপনাদের সঙ্গে বরাবর থাকবো।